আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি কোনো স্কিপ না করে যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন। আর টেনে দেখলে অনেক সময় ভিডিও কাটছাট করে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না বা বুঝতে সমস্যা হবে। আমি যে সমস্ত ভিডিও আপনার মাঝে দিয়ে থাকি বই থেকে দিয়ে থাকি এবং আমি যেগুলো করে ফল পাই সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি, আপনারা যেন কাজ করে ফলাফল পান। একটা জিনিস মনে রাখবেন, কাজ করলে হবে না, কাজ বুঝতে হবে এবং গুরুর অনুমতি নিতে হবে। গুরু যদি আপনি যদি না বোঝেন, গুরুর কাছে বলবেন যে এই জিনিসটা আমি বুঝতেছি না, একটু বুঝাইয়া দেন। অবশ্যই যদি গুরু ভালো হয় অবশ্যই বুঝিয়ে দিবে। আর যেটা করা যাবে না অবশ্যই ওস্তাদ বা গুরু বলবে যে এটা কাজ করলে সমস্যা ভালো মন্দ। এই জন্য চেষ্টা করবেন ভালো কিছু বুঝে শুনে কাজ করার। আগে জানবেন, তারপরে বুঝবেন, তারপরে কাজ করার চেষ্টা করবেন। জিন পরীক্ষা ও হাজির করার। দেখুন, জিনের রোগী কিনা তা বোঝার জন্য পরীক্ষা রোগী যখন সুস্থ থাকবে তখন নিষিদ্ধ তাবিজ লিখে রোগীর ডান হাতের মধ্যমা আঙ্গুলে মাধ্যমে ধরতে হবে। নির্জনে অবস্থায় বসে জিনের রোগী হলে আল্লাহর রহমতে জিনের রোগী হলে কী হবে, সেখানেই থাকুক হাসি হাজির হইবে। আসার সাথে সাথে রোগী বেহুশ হয়ে যাবে। এ তাবিজ দ্বারা দুটি কাজ হবে, পরীক্ষা হয় আর জিন হাজির করা যায়। তাহলে কি বুঝলেন? আপনারা যদি জিন হাজির করার নকশা খুঁজে থাকেন, এই নকশাটি আপনি লিখে জাফরান কালি দিয়ে লিখে বা লাল কালি দিয়ে কাগজে লিখে, যে রোগী মনে হবে যে জিনের সমস্যা আছে, কাগজটি ভাঁজ করে তার ডান হাতের আঙুলের মাঝখানে দিয়ে ধরে থাকবেন। দেখবেন জিনের কিছু ক্ষমতা হয়ে থাকলে অবশ্যই জিনের রোগী হলে সে বেহুশ হয়ে যাবে, আর যেখানে জিন থাকুক না কেন সে হাজির হবে। আর জিনের রোগী না হলে দেখবেন ওইরকম কোনো বড় ধরনের সমস্যা হবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, সব কিছু বুঝবেন জানবেন, তারপরে যে কোনো কাজ করার চেষ্টা করবেন। হুট করে পাইসেন বিধায় কাজ করবেন, তাতে সমস্যার মধ্যে পড়বেন। আগে চেষ্টা করবেন ভালো করে কিছু জানতে, বা যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। বুঝে শুনে দেখে কাজ করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।